আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে এবং দূরে থেকে যে সকল তিনি ভাই বোন দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। পরীক্ষার সময় ঘনিয়ে আসলে অনেকে আমাদের কাছে পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য আমরা কি আমল করতে পারি বিষয়গুলো অনেকে জানতে চান। অনেকে আবার পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য বিভিন্ন ঝাড়ফুঁক বা তদবির নিতে চান। সত্যিকার অর্থে পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য কলম পড়া বা আরও বিভিন্ন তদবির আছে, যেগুলো আসলে কোরআন সুন্নাহ সম্মত নয়। আপনার কলম পড়া দিলেই আপনি পরীক্ষায় ভালো লিখতে পারবেন, আসলে এইরকম ধারণা কোরআন সুন্নাহ থেকে কোনো দলিল পাওয়া যায় না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই কোনো পরীক্ষায় বা দুনিয়ার যে কোনো সফলতার জন্য আমরা সাহায্য কামনা করতে পারি। পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য আপনাকে ভালো করে পড়তে হবে, এটা হলো প্রথম কথা। আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি আপনাকে ভালো করে পড়তে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করার ক্ষেত্রেও এবং চেষ্টা যদি করা হয় তাহলে আল্লাহ তাআলা সকল রাস্তা খুলে দিবেন। তাহলে চেষ্টা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, ভালো করে পড়ালেখা করতে হবে। পাশাপাশি ভালো করে পড়ালেখা করলেই যে আপনি ভালো কিছু করতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য না করলে এটাও সম্ভব নয়। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। সেই ক্ষেত্রে আমরা একটি দোয়া বলতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার কাজে সম্মানিত করেন। আল্লাহুম্মা আকরিমনা ওয়া লা তুহিন্না, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, আল্লাহুম্মা তুআন্না ওয়া আরদিনা। এই দোয়ার মধ্যে রয়েছে আল্লাহুম্মা আকরিমনা ওয়া লা তুহিন্না, হে আল্লাহ আপনি আমাকে সম্মানিত করুন, আমাকে অপমানিত করবেন না। তো পরীক্ষায় যেহেতু আমরা সম্মান চাই, সম্মানিত হতে চাই এবং অপমানিত হতে চাই না ফেল করে, তো সেক্ষেত্রে আপনি এই দোয়াটা পড়তে পারেন। আর এছাড়া আপনার মেধা বৃদ্ধির জন্য, জ্ঞান বৃদ্ধির জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রব্বি জিদনি ইলমা এটা বেশি করে পড়তে পারি। এছাড়া রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এই দোয়াটাও আমরা পড়তে পারি। বিশেষ করে ইন্টারভিউ যদি হয়, মৌখিক পরীক্ষা, তাহলে সেই ক্ষেত্রে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর অর্থ হচ্ছে রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আপনি আমার বক্ষকে উন্মুক্ত করে দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আপনি আমার সব বিষয়গুলো ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আপনি আমার মুখের জড়তা দূর করে দিন। ইয়াফকাহু কওলি, যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে। মৌখিক ইন্টারভিউর ক্ষেত্রে এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমরা এই দোয়াটা পড়তে পারি, কারণ এখানে আপনার অন্তর খুলে দেওয়ার জন্য যে দোয়া রয়েছে, আপনি ভালো লিখতে চাইলে আপনার বক্ষ উন্মুক্ত হওয়া, আপনার মেধা বৃদ্ধি পাওয়া, আল্লাহর সাহায্য খুবই জরুরি। এই জন্য আমরা এই দোয়াটাও করতে পারি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পাশাপাশি আমরা যখন লেখা শুরু করব তখন আমরা কি করব, কি আমল করব ইত্যাদি অনেকে জিজ্ঞেস করেছেন। স্পেসিফিকলি লেখা শুরু করার ক্ষেত্রে পরীক্ষার হলে আপনি আলাদা কোনো দোয়া বা আলাদা কোনো তাদবির এরকম কোনো বর্ণনা নেই। তবে যেই কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলার কথা হাদিসে এসেছে, এবং বিসমিল্লাহ বললে আল্লাহ সাহায্য পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার, যেই কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বরকত দান করেন, সাহায্য করেন। তো পরীক্ষায় যেহেতু আপনার আল্লাহর সাহায্য প্রয়োজন, সেই হিসেবে আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারি। পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেকগুলো কুসংস্কার রয়েছে। পড়ে পাওয়া কলমে লিখলে পরীক্ষা খারাপ হয়, ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষা খারাপ হয়, পরীক্ষার রেজাল্ট জিরো আসে। এই যে এগুলো এক ধরনের কুসংস্কার। এমন কিছু নেই যে যেটা খেয়ে গেলে আপনার পরীক্ষায় খারাপ হতে পারে, এরকম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এরকম কোনো নিষেধাজ্ঞা নেই। কাজে আমরা শরীয়তের যে কোনো হালাল খাবারই আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোপরি কথা হচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, নিজেরা চেষ্টা করব এবং পরীক্ষা দেওয়ার সময় যতদূর সম্ভব নির্ভয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করব, নকল থেকে বেঁচে থাকার চেষ্টা করব। অনেক সময় ভয় ভীতি, পরীক্ষার ভয় ভীতি, এটা অনেককে অসুস্থ করে তোলে। আপনি অসুস্থ হয়ে গেলে তো আপনার পরীক্ষা সাধারণত খারাপ হওয়ার কথা। এই জন্য আপনার সাহস রাখতে হবে, পড়তে হবে। আবার পড়তে পড়তে গিয়ে খুব বেশি অসুস্থ হওয়া যাবে না। অনেকে আমরা দেখি যে দিন রাত সমানে পড়ে পরীক্ষার হলে গিয়ে চোখের দিকে তাকানো যায় না, অসুস্থ হয়ে যায়, ঘুমের ভাব থাকে। আপনার ব্রেনে যখন ঘুমের খুব চাপ থাকবে, তখন আপনি ভালোভাবে আপনার ভালো পরীক্ষার যে প্রশ্নের উত্তর সেগুলো মনে আসবে না সঠিকভাবে। এই জন্য আমরা শরীর স্বাস্থ্য সুস্থতা ঠিক রেখে পাশাপাশি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ পরীক্ষার হলে যাওয়ার আগে। পরীক্ষার হলে কোনো প্রকারের নকল করা যাবে না। আপনি যদি নকল করে পাশ করে থাকেন এবং সেই সার্টিফিকেট দিয়ে আপনি যদি ইনকাম করে থাকেন, তাহলে তো আপনার সেই ইনকামটাও হারাম হচ্ছে। এই জন্য বা আপনার সেই চাকরিটাও হারাম হচ্ছে, কারণ আপনি নকলের মাধ্যমে পাশ করেছেন। এই জন্য নকল থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করবেন। আমরা দেখেছি আমাদের ছাত্র জীবনে
যে নকল করতে গিয়ে অনেককে যে পরিমাণ চেষ্টা করে সেই পরিমাণ যদি চেষ্টা আসলে পড়ার ক্ষেত্রে করে তাহলে সেক্ষেত্রে এমনি পাশ করার কথা, নকল করে কেউ ভালো কিছু করার কথা নয়। দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে বড় কথা হচ্ছে যদিও আপনি পাশ করে যান তাহলে আপনার সার্টিফিকেট দিয়ে আপনি যে ইনকাম করবেন সেটা তো আপনার জন্য হারাম হয়ে যাবে। তাই আমরা সকল ধরনের নকল থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করুন। আর অভিভাবক এবং যারা পরীক্ষার্থী সকলের উদ্দেশ্যে বলবো যে দুনিয়ার পরীক্ষাকে আমরা যেমন প্রাধান্য দিই, আখিরাতের পরীক্ষাকে তার চেয়ে বড় প্রাধান্য দেওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ারটা বুঝি কিন্তু আখিরাতেরটা বুঝি না। আপনি দুনিয়ার যদি পরীক্ষায় ফেলও করে থাকেন, পরীক্ষায় ফেল করা বহু মানুষ দুনিয়ায় ব্যবসা করে অন্যভাবে অনেক সফলতা অর্জন করেছে, এমন দৃষ্টান্ত আছে। দুনিয়ায় ফেল করলেও সফলতা অর্জনের সুযোগ আছে, কিন্তু আখিরাতের দৃষ্টিতে যদি আমি ফেল করে বসে আল্লাহ মাফ করুন, আল্লাহর ধরা যদি পড়ে যাই, সেই আখিরাতের পরীক্ষায় যদি আমরা অকৃতকার্য হই, তাহলে সেখানে সফলতার আর কোনো সুযোগ থাকবে না। তাই আসুন আমরা দুনিয়া এবং আখিরাতের উভয়ের কল্যাণের জন্য চেষ্টা করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটাও পড়তে পারি যে আল্লাহ আপনি দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দেন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।